নড়াগাতিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন। কালিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। নড়াইলের কালিয়া চাপাইল সেতু হয়ে গোপালগঞ্জে ইজি বাইকে যাত্রী নিয়ে চলাচলে বাধা প্রদান, কালিয়া সড়কের বেহাল অবস্থা, সেতুর ল্যাম্পপোস্টে আলো না থাকা, বেপরোয়া ট্রলি চলাচল, ময়লার স্তূপে পরিবেশ দূষণ ও সীমাহীন লোডশেডিংয়ের প্রতিকারের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় এলাকাবাসীর উদ্যোগে উপজেলার চাপাইল সেতুতে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াগাতি থানা মহিলা দলের সভানেত্রী জ্যোৎস্না মল্লিক, ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি কাপুল বিশ্বাস, সাধারণ সম্পাদক কুব্বত শিকদার, সাংগঠনিক সম্পাদক হিটু মল্লিক, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল শিকদার, গণমাধ্যম কর্মী মোহাম্মদ হাসিবুর রহমান সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এই সড়কটি শুধু পহরডাঙ্গার নয়, পুরো উপজেলার জন্যই গুরুত্বপূর্ণ। গোপালগঞ্জ যাওয়ার একমাত্র সেতু চাপাইল সেতু। এই সেতু দিয়ে গোপালগঞ্জ যাওয়া আসা করে কালিয়া নড়াগাতি দিয়ে হাজার হাজার মানুষ। সরাসরি ইজি বাইকে যাতায়াতে বাধা দেওয়া হয়, তাই এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে চাপাইল থেকে গোপালগঞ্জ যেতে বাধা সৃষ্টি না হয়। এছাড়া রাস্তার অবস্থা খুবই খারাপ, এমন অবস্থা থাকলে দুর্ঘটনা ও ভোগান্তি বাড়বে। তাছাড়া কালিয়া উপজেলায় অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালক দিয়ে বেপরোয়াভাবে ট্রলি চলাচল করছে। ইতিমধ্যে উপজেলার তালবাড়িয়ায় বেপরোয়াভাবে ট্রলি চলাচলের কারণে সড়ক দুর্ঘটনায় 2 জন মারা গিয়েছে এবং পানিপাড়া এলাকায় একজনের মৃত্যু হয়েছে। বক্তারা আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, তবে এখন প্রয়োজন এলাকাবাসীর সম্মিলিত চাপ, যাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। তাছাড়া চাপাইল কালিয়া সড়ক বহুদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। সেতুর পূর্ব পাড়ে গড়ে ওঠা ময়লার স্তূপ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আগামী সপ্তাহে গোপালগঞ্জ ও নড়াইল জেলার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এই চাপাইল সেতু নিয়ে এর আগেও 2 জেলার জেলা প্রশাসক মহোদয় কথা বলেছে। আসলে সেই সময় এর কোনো সুরাহা আমরা পাইনি, কোনো সুফল আমরা পাইনি। আমরা মনে করি বর্তমান যে প্রশাসন আছে, 2 জেলার যারা অভিভাবক, আমাদের নড়াইল জেলা প্রশাসক এবং গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয় কথা বলে আমাদের যাতে এই যাতায়াতের অসুবিধা এগুলো যাতে না থাকে, দ্রুত পদক্ষেপ নেয়, আমি জনগণের পক্ষ থেকে তাদের কাছে আহ্বান জানাচ্ছি। সেই সাথে আরো বলতে চাই, চাপাইল সেতুর পাশে যে ময়লার আবর্জনার স্তূপ করা হচ্ছে, জনগণের অনেক কষ্ট হয়, গন্ধ আসে। আমি মনে করি এটা একটা এই রাস্তার পাশ থেকে সরিয়ে নিয়ে একটু দূরে দিতে হবে, যাতে জনগণ এই দুর্গন্ধ থেকে মুক্তি পায়। এবং এই 2 জেলার অভিভাবকের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দ্রুত বসে আমাদের এই নড়াগাতি তথা পহরডাঙ্গা ইউনিয়ন কালিয়ার লোকজনের যে অসুবিধাগুলো আছে এইগুলো আপনারা লাঘব করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমার রইল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দুঃখের সাথে এখানে হাজির হয়েছি। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এই নড়াইল জেলা এবং গোপালগঞ্জ জেলা কি সমস্যা থাকলে করবে, যে মধুমতি নদী ছিল, সেখানে এই জনসাধারণের উপকার্যে সেতু নির্মাণ করেছে। এই গোপালগঞ্জ এবং নড়াইলের কমিউনিকেশন অর্থাৎ যাতায়াতের জন্য। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, এই সরকার, বিগত সরকার সেতু বন্ধন করার পরেও এই দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে যাতায়াত করতে পারছে না। আমরা এই গোপালগঞ্জবাসীর কাছে আবেদন করছি, আমরা নড়াইল জেলাবাসী আপনাদের কাছে জিম্মি হয়ে গেছি। কিন্তু এই গোপালগঞ্জ জেলা শুধু আপনাদের গোপালগঞ্জ জেলা নয়, এটা কয়েকটা জেলার অন্তর্ভুক্ত। এই গোপালগঞ্জ জেলা জনগণকে বাদ দিয়েই কিন্তু জেলা হয় না, আর জেলা বাদ দিয়ে জনগণ হয় না। তাই আমি যারা জেলা প্রশাসক, নড়াইল জেলা এবং গোপালগঞ্জ জেলা প্রশাসক, ইউনো প্রশাসনিক কর্মকর্তা
আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই নড়াইল জেলাবাসীর মা বোনেরা অনেক কষ্ট করে এখানে পারাপার হয়, একটা সিন্ডিকেট তৈরি করে এখানকার কিছু জনগণ, বিশেষ করে গোপালগঞ্জ জেলার কিছু ড্রাইভার। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের নড়াইল জেলার একজন সেনাবাহিনী কর্মকর্তাকে তারা মারপিট করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মানববন্ধন করছি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই গোপালগঞ্জ এবং নড়াইলের কমিউনিকেশন যাতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতায়াত করতে পারে, কোনো বাধা বিঘ্ন না করে। আমরা এপার ওপার আমরা সমস্ত জাতি কিন্তু একই মানুষ, মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকের কাছে আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা সকলে মিলেমিশে বসবাস করতে চাই। আমরা একে অপরের ভাই, আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সহযোগিতা করতে চাই এবং আপনাদেরও সহযোগিতা আমাদের কাম্য। এই সেতু আমাদের জন্য একটা অশনি সংকেত। মনে হয় না যে আমরা এই সেতুর উপযুক্ত। আমরা যারা নড়াইলবাসী আছি, আমাদের সন্তানরা প্রতিদিনই উপার যাচ্ছে, প্রতিদিনই আমাদের গর্ভবতী মায়েরা সেবা নিতে যাচ্ছে, প্রতিদিনই দেখা যায় যে অসুস্থ ভাই বোন এবং যারা আছেন এলাকাবাসী, তারা পারাপারের সময় প্রতিবারই তাদেরকে নির্যাতিত হতে হয়, ওখানে থামতে হয়, হ্যাঁ, তারপর আবার আর একটা গাড়িতে উঠতে হয়। এভাবে দেখা যায় যে যারা অসুস্থ অবস্থায় চলাফেরা করছেন এবং আমাদের সন্তানরা যারা স্কুলে যাচ্ছেন তাদের সময়ের অপচয় হচ্ছে, অনেক সময় লাগতেছে, তাদেরকে পয়সা বেশি খরচ হচ্ছে, অল্প একটু রাস্তার জন্য দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে এবং এই অবস্থাটা দেখা যায় যে মোল্লাহাটে নেই। এদিকে আমাদের সবসময় গার্জেনদের মনের ভিতর আতঙ্কের ভিতর থাকে যে কখন কি হয়, কখন কি দুর্ঘটনা ঘটে। তো টলিতে এই এক সপ্তাহের ভিতরে 3টে প্রাণ হানি হয়েছে। অতএব টলি যাতে বন্ধ হয়ে যায় সেজন্য আমি আহ্বান করব, টলি বিকল্প অন্য গাড়ি বা অন্য ব্যবস্থা করে যাতে টলিকে বন্ধ করে দেওয়া হয়। আর ব্রিজের অবস্থা এই যে ব্রিজে উপার গেলে আপনার এপারের যে গাড়িগুলো, এই গাড়িগুলো ঠেকাই দেওয়া হয়। এরা দিনমজুর কাটে, দিনমজুর গাড়ি যারা উপার যায় তাদেরকে ওখান থেকে ব্যাক করে দেওয়া হয় এবং প্যাসেঞ্জারকে নামাইয়ে অসম্মানজনক কথাবার্তা, সেখানে যদি কোনো রুগী নিয়ে যাওয়া হয় তাও অসম্মানজনক কথাবার্তা বলে রুগীদের নামাই দিয়ে নতুন গাড়িতে করে যাওয়ার জন্য ব্যবস্থা করে। অতএব এই ব্যবস্থা যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয়।